যদি আমাদের কাছে সংবাদ আছে আমি আর দুনিয়াতে থাকবো না, কোনো ডাক্তার যদি আমাকে বলে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, হয়তো বা একদিন, 2 দিন অথবা 3 দিন, আমাদের চোখের ঘুম সাথে সাথে হারাম হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী এসে জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে তো অনেক মানুষ রয়েছে, এই পৃথিবীতে এত মানুষ রয়েছে, এই সব মানুষের মধ্যে সত্যিকার অর্থে সফল কারা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, শুনো, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তাদের মধ্যে সফল তারাই যারা নিজেদের মধ্যে সদা সর্বদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মনে রাখে এবং আল্লাহকে মনে রেখে তাদের জীবন পরিচালনা করে এবং সদা সর্বদা তারা মৃত্যুর জন্য প্রস্তুতি থাকে। বলবেন, মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো কি করে? তার বাস্তব দৃষ্টান্ত দেই। কোনো মানুষকে যদি একটু অসুস্থতার কারণে হাসপাতালে নেওয়া হয়, ডাক্তার তাকে চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করার পর যদি বলে যে আপনার সময় শেষ, আপনি আর পৃথিবীতে বেশি দিন থাকবেন না, দেখবেন ওই ব্যক্তি এই মৃত্যু শয্যায় শায়িত অবস্থায় সে হাসপাতালে পড়ে থাকতে চাইবে না। সে চাইবে কিভাবে রবের দরবার আরেকটু সিজদা দেওয়া যায়, সে চাইবে কিভাবে আরেকটু ইবাদত করা যায়, সে চাইবে কিভাবে আরেকটু নামাজে সময় দেওয়া যায়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, মৃত্যুর জন্য প্রস্তুত বলতে আপনার জীবনটাকে এমন ভাবে সাজিয়ে গুছিয়ে আপনাকে পরিচালনা করতে হবে যেন মৃত্যু আপনার সামনে আসলে আপনি যেন মৃত্যুকে আহলান সাহলান বলে বরণ করে নিতে পারেন। যদি বরণ করে নিতে পারেন তবেই তো তারাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। কিন্তু আমরা কয়জন মৃত্যুর জন্য প্রস্তুত আছি? যদি আমাদের কাছে সংবাদ আছে আমি আর দুনিয়াতে থাকবো না, কোনো ডাক্তার যদি আমাকে বলে আমি আর এই পৃথিবীতে বেশি দিন থাকবো না, হয়তো বা একদিন, 2 দিন অথবা 3 দিন, আমাদের চোখের ঘুম সাথে সাথে হারাম হয়ে যাবে। আজ বাংলাদেশের একজন সম্পদ হাফেজ সাইফুর রহমান তোকে আপনারা দেখেছেন অনলাইনে, ইতিমধ্যে আজকেই তো অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় নিল। বয়স কতটুকুই ছিল আমরা কল্পনাও করতে পারি নাই, আমরা ভাবতেও পারি নাই এত অল্প বয়সে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হবে। একের পর এক মানুষগুলো দুনিয়া হারা হয়ে যাচ্ছে, দুনিয়া থেকে চির বিদায় নিচ্ছে। কাল তো আপনারও সময় এসে যাবে, এমনও হতে পারে কাল আপনার আগে আমিও চলে যেতে পারি, আমার আগে আপনিও চলে যেতে পারেন। একের পর এক মানুষগুলো বিদায় নিচ্ছে। এই যে আমরা চোখের সামনে এত মৃত্যুর সংবাদ দেখছি, তবুও আমাদের মাঝে কেন জানি কোনো পরিবর্তন পর্যন্ত নাই, কোনো পরিবর্তন নাই। কোন মানুষ মারা গেলে আমরা সাথে সাথে কি পড়ি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক না? মূলত আমরা মনে করি কোন মানুষ মারা গেলে এই দোয়াটা পড়তে হয়, এটা মনে হয় মৃত ব্যক্তির জন্য কোনো দোয়া, ঠিক না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে হচ্ছে আপনি আপনার নিজেকে মৃত্যুর জন্য ওয়াজ করছেন, আপনি আপনাকে মৃত্যুর জন্য নসিহত করছেন। মূলত এটা মৃত ব্যক্তির জন্য দোয়া কখনোই ছিল না, কখনো হবেও না। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা সেই রব, সেই আল্লাহর কাছে আমরা ফিরে যাব। প্রতিনিয়ত আপনি পড়ছেন, না হয় শুনছেন, এত কিছুর পরেও আমাদের মাঝে কেন জানি কোনো পরিবর্তন নাই, কোনো পরিবর্তন নাই। আমাদের নিজেদের মাঝে পরিবর্তন নাই, আমাদের সমাজে কোনো পরিবর্তন নাই, আমাদের ঘরে কোনো পরিবর্তন নাই, আমাদের সংসারগুলোতে কোনো পরিবর্তন নাই। আমরা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া, কিভাবে দুনিয়া নিয়ে প্রতিযোগিতা করা যায়, কিভাবে দুনিয়ায় আরেকটু অর্থ সম্পদ কামাই করা যায়, কিভাবে দুনিয়াতে আরেকটু ধনাঢ্য হয়ে যায়, সেই প্রতিযোগিতা আমাদের মাঝে চলছে, ঠিক কিনা? প্রিয় ভাই আমার, শেষ করে দিচ্ছি, উস্তাদ পাশে বসা। আসুন আমরা প্রত্যেকেই দুনিয়ার মায়া ছেড়ে আখিরাতের জন্য একটু প্রস্তুতি গ্রহণ করি। আসুন আমরা কিভাবে আখিরাতে সফল হতে পারবো, মরলেই পরে কিভাবে জান্নাতের মেহমান হতে পারবো, আসুন আমরা সেভাবে একটু চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে সফলতা দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।